আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যা বলতে চলেছি এটি আপনারা একদম অতি সহজে করতে পারবেন এবং এই আমলটি করলে আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। এই আমলটি করতে আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধু আপনারা 2টি লবঙ্গের দানা নেবেন এবং এই আমলটি পরে সেই লবঙ্গের উপর ফু দিয়ে দেবেন এবং সেই লবঙ্গটিকে নিজের বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন। যখন আপনি সকালে ঘুম থেকে উঠে দেখবেন তখন আপনার কাছে লক্ষ টাকা চলে আসবে, অর্থাৎ লক্ষ লক্ষ টাকা আপনার কাছে চলে আসবে। বন্ধুরা, এই আমলটি আপনারা একবার অবশ্যই করে দেখুন। এতে ইনশাআল্লাহ আপনি এই আমল দ্বারা এত বেশি ধন সম্পদ পাবেন যে আপনি অবাক হয়ে যাবেন। আপনি এত বেশি টাকা কোথায় রাখবেন তা নিয়ে আপনি চিন্তা করবেন এবং এই পৃথিবীর সকল ইচ্ছে আপনি পূরণ করে নেবেন সেই টাকা দিয়ে। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটির শেষে আপনার জন্য একটি সুন্দর দোয়া করা হয়েছে, আপনারা অবশ্যই তাতে অংশ নেবেন। এতে আপনাদের অনেক বেশি ফায়দা হবে। বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনারা ধনী হতে চান তাহলে এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং আপনারা যদি চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আপনাদের জন্য আপনাদের দরকারি ভিডিও নিয়ে এসে থাকি। তো বন্ধুরা, দ্রুত আমরা আপনাদেরকে ভালোভাবে বলি যে আপনারা এই আমলটি কিভাবে করবেন। এই আমলটি আপনাদেরকে রাতে করতে হবে ঘুমানোর আগে এবং এই আমলটি পুরুষ মহিলা সকলেই করতে পারবেন, অর্থাৎ পুরুষ মহিলা সবাই এই আমলটি করতে পারবেন। যাদের টাকার প্রয়োজন তারা যদি এই আমলটি করে নেন তাহলে এর থেকে ইনশাআল্লাহ যত টাকার দরকার, যেমন 1 লক্ষ টাকার দরকার অথবা 10 লক্ষ টাকার দরকার অথবা 1 কোটি টাকার দরকার, এমনকি 10 কোটিও টাকার যদি দরকার হয়ে থাকে, এই আমলটি করলে তত টাকা চলে আসবে। বন্ধুরা, এই টাকা আপনারা গায়েবীভাবেই পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা বুঝতে পারবেন না যে এত বেশি টাকা কোথা থেকে আসছে এবং আপনি সেই সকল টাকা পেয়ে যাবেন যত টাকা আপনার প্রয়োজন হবে। এবং এই আমলের দ্বারা আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন, আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, রাতারাতি আপনার কাছে অনেকগুলো ধন সম্পদ চলে আসবে। তো বন্ধুরা, এই আমলটি আপনারা এমনভাবে করবেন আপনি যে কোনো দিন এই আমলটি করতে পারবেন এবং এই আমলটি আপনাকে পবিত্র হয়ে করতে হবে। নাপাকি অবস্থায় ওযু ছাড়া আপনারা এই আমলটি একদমই করবেন না। আপনি কোনো আমল করেন অথবা না করেন তার সাথে আপনারা এই আমলটি করতে পারবেন। বন্ধুরা, আমরা আপনাদেরকে এই আমলটি করার নিয়ম বলে দেব, আপনারা ভালোভাবে বুঝে নেবেন যে আপনাদের কি করতে হবে। সর্বপ্রথম 2টি লবঙ্গের দানা নিয়ে নেবেন, অর্থাৎ সম্পূর্ণ লবঙ্গের দানা এবং যেন ভাঙা না থাকে। পুরোপুরি 2টো লবঙ্গের দানা নিয়ে নেবেন এবং সাইজে আপনার ইচ্ছা মতো নিতে পারেন। আপনারা চাইলে ছোট অথবা বড় লবঙ্গ নিয়ে নিতে পারেন, তবে পুরো লবঙ্গ নিতে হবে। সেটি নেওয়ার পর আপনি পাক সাপ ওযু করে একটি পবিত্র জায়গায় বসে যাবেন, অর্থাৎ সেই 2টি লবঙ্গ হাতে নিয়ে একটি পবিত্র জায়গায় বসে পড়বেন। তারপর আপনারা এই আমলটি পাঠ করবেন। সর্বপ্রথম আপনারা 3 বার দুরুদ শরীফ পাঠ করে নেবেন। আপনারা যে কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারেন, যেটাই আপনার মনে আছে। তারপর আপনারা 3 বার সূরা কাউসার পাঠ করবেন। সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, এই সূরাটি আপনাদের সম্পূর্ণ 3 বার পাঠ করতে হবে এবং 3 বার আপনাকে বিসমিল্লাহ শরীফও পাঠ করতে হবে, অর্থাৎ একবার সূরা কাউসার পাঠ করবেন, একবার বিসমিল্লাহ পাঠ করবেন, দ্বিতীয়বার সূরা কাউসার পাঠ করবেন, দ্বিতীয়বার বিসমিল্লাহ পাঠ করবেন এবং এমনভাবে 3 বার পাঠ করতে হবে। তারপর আপনারা 99 বার এটি পাঠ করবেন, ইয়া ওয়াহিদু ইয়া কারিমু ইয়া রাজ্জাকু, ইয়া ওয়াহিদু ইয়া কারিমু ইয়া রাজ্জাকু। এটি আপনারা 99 বারের না বেশি পাঠ করতে পারেন আর না কম পাঠ করবেন। এই ছোট আমলটি পাঠ করার পর আপনারা আবার 3 বার দুরুদ শরীফ পাঠ করে নেবেন। এই সব পাঠ করার পর আপনি যে হাতে লবঙ্গ 2টো নিয়েছিলেন সেই লবঙ্গ 2টোতে আপনাদের ফু দিয়ে দিতে হবে। ফু দেওয়ার পর আপনারা সেই লবঙ্গ 2টো নিজের বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন। এইভাবে আপনাদেরকে এই আমলটি টানা 3 দিন করতে হবে, অর্থাৎ সেই লবঙ্গের দানা 2টোতেই প্রথম দিন যেভাবে আমলগুলো করেছিলেন সেইভাবেই পরের 2 দিনেও সেই 2টি লবঙ্গের উপর আমলটি করবেন। তারপর দ্বিতীয় দিন সেই লবঙ্গ 2টি বালিশের নিচ থেকে বের করে নেবেন। আবার রাতে ঘুমানোর আগে সেই লবঙ্গ 2টিতে আমলটি করে ফু দিয়ে বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন।
তৃতীয় দিনও একই রকমভাবে আমলটি করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 3 বার সূরা কাউসার পাঠ করবেন, 99 বার ইয়া ওয়াহিদু ইয়া কারিমু ইয়া রাজ্জাকু পাঠ করবেন এবং শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই আমলটি পাঠ করে সেই লবঙ্গ দুটোতে দম করে নেবেন এবং তৃতীয় রাতেও আপনাদের বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়বেন। 3 দিন এই আমলটি টানা করবেন। এতে ইনশাল্লাহ আপনার যত টাকা পয়সার দরকার হোক না কেন, যত আপনার ধন সম্পদের দরকার হোক না কেন, আপনার যত ইচ্ছাই থাক না কেন, 10 লক্ষ হোক অথবা 10 কোটি হোক না কেন, এতে ইনশাল্লাহ আপনি তা সফলভাবেই পেয়ে যাবেন। বন্ধুরা, এই আমলটি আপনারা ইচ্ছা করলে দিনেও করতে পারেন। অর্থাৎ আপনি আমলটি করে লবঙ্গগুলোতে ফু দিলেন, তারপর রাতে বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়লেন। এমনভাবে দিনেও করতে পারেন, তবে রাতে বালিশের নিচে রেখে ঘুমানো ভালো। তো বন্ধুরা, আশা করি আপনারা এই আমলটি করার নিয়ম ভালোভাবে জেনে গেছেন। একদিনও আপনি এই আমলটি গ্যাপ দেবেন না। যদি কোনো কারণে একদিন গ্যাপ হয়ে যায়, তাহলে আপনাকে এই আমলটি প্রথম থেকে করতে হবে। পুরুষ মহিলা সকলেই এই আমলটি করতে পারবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আপনারা অবশ্যই এই আমলটি একবার হলেও করে দেখবেন। এতে ইনশাল্লাহ আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। বন্ধুরা, আপনারা এই ভিডিওটি আপনাদের বন্ধুর সাথেও শেয়ার করে দিন। আপনারা অবশ্যই এই আমলটি একবার হলেও করে দেখবেন। এর থেকে ইনশাল্লাহ আপনি নিশ্চয়ই সফল হবেন। আসুন বন্ধুরা, এখন আমরা দোয়া করে নিই। এর আগে আপনারা সকলেই আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন। এর থেকে অনেক মানুষ উপকৃত হবে। তো বন্ধুরা, চলুন দোয়া করে নেই। এর আগে আসুন একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করুন। যারা চিন্তিত আছেন, আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে, আল্লাহ তাআলা তাদের খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করে দিন। যারা এই আমলটি করবে, আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন। যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই, আল্লাহ তাআলা তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দান করুন। যারা গরিব, যারা অভাবে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে দারিদ্রতা দূর করে দিন, তাদেরকে অনেক ধন সম্পদ দান করুন। যারা কাজ পায় না, আল্লাহ তাআলা তাদেরকে হালাল রুজি রুটির তৌফিক দান করুন। যারা ধারগ্রস্ত, যারা ধার নিয়েছেন, যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের ধার থেকে নাজাত দান করুন। যাদের সন্তান সন্ততি নেই, আল্লাহ তাদের সন্তান দান করুন। যারা কমেন্ট দেওয়ার জন্য বলে, তাদের মনের সকল জায়েজ ইচ্ছা পূরণ করুন। তাদের যা আশা আকাঙ্ক্ষা রয়েছে তার সকল আশা আপনি পূরণ করুন ইয়া মাবুদ। যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই আছে, তাদের বাসা থেকে ঝগড়াঝাটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।